২৪-এর পট পরিবর্তনের পর নতুন প্রত্যাশা নিয়ে ২০২৫-এ প্রবেশ করে দেশ। গত বছরের শেষ দিকে গঠিত হওয়া নির্বাচন কমিশন পুরোপুরি কাজ শুরু করে এবছরের শুরুতে। দায়িত্ব নিয়ে কমিশন জানায়, লক্ষ্য কেবল ভোট গ্রহণ নয়, ভোটারদের হারানো আস্থা ফিরিয়ে আনার। এমন প্রেক্ষাপটের মধ্যেই নির্বাচন ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে ঢেলে সাজাতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত হয় নির্বাচন সংস্কার কমিশন। আইন, প্রশাসন ও নির্বাচন ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা চিহ্নিত করে সুপারিশ দেওয়াই ছিল এই কমিশনের মূল লক্ষ্য। নির্বাচন কমিশনের চলমান কার্যক্রমের সঙ্গে সংস্কার কমিশনের সুপারিশও চলে সমান তালে। বছরের শুরুতেই নির্বাচন কমিশন মনোযোগ দেয় আইনি কাঠামোতে। বিতর্কিত আরপিও সংশোধন, ইভিএম এর ব্যবহারের বাস্তবতা ও নির্বাচনকালীন প্রশাসনের নিরপেক্ষতা এসব ইস্যুতে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের সঙ্গে কয়েক দফা চলে সংলাপ। পরিবর্তন আনা হয় বেশ কিছু আইনে, বাতিল করা হয় ইভিএম এর ব্যবহার। বছরের মধ্যভাগে শুরু হয় ভোটার তালিকা হালনাগাদ। আলোচনায় আসে প্রবাসীদের ভোটের অন্তর্ভুক্তির বিষয়টিও। নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বিষয়টিকে স্বাগত জানায় রাজনৈতিক দল সহ সাধারণ মানুষ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ২০২৫ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আসে বছরের শেষ ভাগে। দীর্ঘ প্রতীক্ষা, রাজনৈতিক হিসেব নিকেশ আর নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে ঘোষণা করা হয় ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল। আমি এই পর্যায়ে নির্বাচনী তফসিল তথা নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করছি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে দুটি ভোট আয়োজনের কঠিন পরীক্ষার মুখোমুখি এখন কমিশন। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এদিকে তফসিল ঘোষণার পর রাজনীতির মাঠ কিছুটা সহিংস হয়ে উঠলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের সাথে সমন্বয় করে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চেষ্টার কমতি নেই কমিশনের। এরই মধ্যে রিটার্নিং অফিসার নিয়োগ এবং ভোট কেন্দ্র সংস্কার ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। সংস্কার আর নির্বাচনের প্রস্তুতির মধ্য দিয়ে কমিশন এখন এক মহাসড়কের সামনে দাঁড়িয়ে। নতুন বছরে মানুষের ভোটাধিকার প্রয়োগ কতটা নির্বিঘ্ন করতে পারবেন নাসিরউদ্দিন কমিশন, সেটি এখন দেখার অপেক্ষা। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।